আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। আমাদের জন্য কমিউনিকেশন স্কিল পাশাপাশি আমাদের সাজানো গোছানো পোর্টফোলিও কতটুকু গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এটার বাস্তব উদাহরণ হচ্ছে আমি। মেইন পয়েন্টে আসি, আপনারা অনেকেই জানেন আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে অফিস জব করতেছিলাম অ্যাজ এ ডিজাইনার হিসেবে। সো এই ডিসিশনটা আমার লাইফে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। অনেক চিন্তা ভাবনার পরে ডিসিশন নিয়ে আমি চলে যাই, আবার হয়তো কিছুদিন পরে চলে যাব। এখন ওনারা আমাকে স্যালারির পাশাপাশি থাকা খাওয়ার জন্য একটা আলাদা অ্যামাউন্ট দিত। ডলার হিসাব করলে এটা প্রায় $500 মতো। মালদ্বীপে যে জিনিসটা হয়, একা একটা রুম নিয়ে থাকা অনেক টাফ, কারণ অনেক খরচ যাইতো। সো 2-3 জন মিলে একটা রুমে কেউ থাকতো, কেউ 10-12 জন মিলে একটা রুমে, কারণ অনেক কস্টলি বললে চলে আর কি। তো আমি প্রথম মাসে একা থাকলেও দ্বিতীয় মাস থেকে আমার রুমে আরো 2-3 জন চলে আসে। যে রুমে থাকতাম সেই রুমের রুম ওনার হচ্ছে একজন মালদ্বীপের প্রাক্তন এমপি ছিল, পাশাপাশি উনি একজন বিজনেস ওনার। আমার আব্বুর সাথে ওনার বেশ ভালো একটা সম্পর্ক ছিল। উনি আমার আব্বুর মাধ্যমে কোনোভাবে জানতে পারে যে আমি ডিজাইন নিয়ে কাজ করি বা জব করতেছি অমুক জায়গাতে। তারপর উনি আমার আব্বুর থেকে নাম্বারটা কালেক্ট করে, দেন আমাকে কল দেয়, দিয়ে বলে যে হচ্ছে আমি তার সাথে দেখা করতে পারবো কিনা। উনি আমাকে একটা লোকেশন দেয় যে বিচের পাশে একটা ক্যাফে আছে, ওইখানে তুমি চলে আসতে পারো। তো আমি আমার আব্বুকে নিয়ে চলে যাই, উনি ওনার ওয়াইফকে নিয়ে চলে আসে। আসার পরে আমি কি কি কাজ করি এইগুলো দেখবে। আমি আমার পোর্টফোলিও লিঙ্ক দিলাম, তার পাশাপাশি আমাদের এজেন্সির পোর্টফোলিও লিঙ্কও দিলাম। ওনারা আমার ফেসবুক প্রোফাইল পর্যন্ত দেখছে, আমার ক্লায়েন্টের ভিডিও ফিডব্যাকগুলোও দেখছে। অ্যান্ড সব কিছু শেষে উনি আমাকে জানাইলো যে ওনার ওয়াইফের একটা কেকের বিজনেস আছে, যেগুলো কিনা অনলাইনে চলমান, পাশাপাশি ওনাদের ছোট্ট একটা আউটলেট আছে। তো ওনারা আমাকে বলে যে শুধু কেকের বিজনেসটা দেখতে পারবে কিনা, মাঝে মধ্যে কয়েকটা অ্যাডস রান করে দিতে হবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হবে। তো আমি কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাথে অতটা ফেমিলার না, বাট আমার টিম মেম্বারদের থেকে অবশ্যই হেল্প নিয়ে এগুলো আমি ফুলফিল করে দিছিলাম। এখন কথা হচ্ছে যে তারা আমাকে বললো যে তাইলে আমি যদি কাজ করি, একদিন পর পর একটা করে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দিতে হবে, দেন সপ্তাহের মধ্যে 1-2টা অ্যাডস রান করে দিতে হবে। তো আমিও রাজি হয়ে গেলাম। আর তারা আমাকে অফার করে বসে যে আমার রুমের কোনো রেন্ট খরচ তাদের দিতে হবে না, পাশাপাশি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ বা মানি তারা আমাকে দিবে আর কি। সো রেজাল্ট এইটাই দাঁড়াইলো যে আমার কোনো খরচ দেওয়া লাগতেছে না থাকার জন্য, এটা সম্পূর্ণ বেঁচে গেল। এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছি বা মানি ওইখান থেকে আমি পাচ্ছি। ওই যেখানে আমি থাকতাম ওর নিচে একটা গ্যাজেট শপ ছিল। সো একদিন আমি আমার ফোনের কাভার কিনতে গিয়ে ওইখানে চলে যাই। যাওয়ার পরে কাভার দেখতেছিলাম, হুট করে ওনাদের ওনার জিজ্ঞেস করে যে আমি কোন দেশের নাগরিক আর কি। সো বাংলাদেশি বলি, কোথায় কাজ করি কি করি জিজ্ঞাসা করে। সো হুট করে আমাকে জিজ্ঞেস করে যে আমার কাজগুলো দেখতে চাই। আমি আমার কাজগুলো দেখাই, পোর্টফোলিও লিঙ্ক তার সাথে শেয়ার করি। সব কিছু দেখার পরে বললো উনি আমার সাথে রাতে কথা বলতে পারবে কিনা। উনি রাতে এসে আমাকে ডাকে, আমি আব্বুকে নিয়ে চলে আসি। দেন উনি আমাকে বললো যে যেহেতু তোমার থাকার জায়গা আর আমার অফিস একদম পাশাপাশি, তুমি রাত 8টা থেকে রাত 10টা বা 10:30 পর্যন্ত আমাদের এখানে কাজ করতে পারবা কিনা। সো প্রিন্ট ম্যাটেরিয়ালস, তারপরে মাঝে মধ্যে লোগো টোগো ডিজাইন করা লাগবে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমি রাজি হয়ে যাই। তো ওনারা একটা অ্যামাউন্ট আমাকে অফার করে, যেটা আমার জন্য ভালোই। সো আমি 2 ঘন্টা, আর ওদিকে আমার সর্বোচ্চ কাজ করতে 1 ঘন্টা লাগতো, ওদিকে 5টা পর্যন্ত কাজ করতাম। সো আমি 3টা জবের সাথে কানেক্টেড হয়ে যাই, যেখানে কিনা আমার থাকা খাওয়া সব কিছু বেঁচে যেত, পাশাপাশি একটা এক্সট্রা মানি আসতো। এর মধ্যে আমাকে ফার্মা ফার্নিচার থেকে তাদের ব্র্যান্ডিং এর কাজটাও দেয়, আরো 2-3টা লোগোর কাজও এখান থেকে করছিলাম। যদিও সময়টা অল্প ছিল, বাট অনেক অনেক অভিজ্ঞতা হয়েছিল আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো বাস্তবায়ন হওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটা সুন্দর পোর্টফোলিওর। অবশ্য পোর্টফোলিও মানেই যে আপনাকে ওয়েবসাইট বানাইতে হবে নিজের জন্য, বিষয়টা এমন না। পোর্টফোলিও যদি সাজানো গোছানো থাকে, মানুষ এমনিতেই অ্যাপ্রোচ হবে। দ্বিতীয় একটা জিনিস যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকা লাগবে, অ্যাটলিস্ট যাতে আপনি মানুষের সাথে কমিউনিকেশন কন্টিনিউ করতে পারেন। এখন কমিউনিকেশন স্কিল বলতে অনেকেই হয়তো বা মনে করবেন যে ইংলিশে ফ্লুয়েন্ট হইতে হবে, আমি তো ইংলিশ পারি না। ভাই, ইংলিশ আমি নিজেও একটা সময় পারতাম না। 5-6 বছর টাইম দেওয়ার ফলে আমি হয়তো বা এখন মোটামুটি যা পারি আমার চলতেছে। এমন না যে আপনাকে প্রচুর ভালো গ্রামার জানতে হবে, মানুষের সাথে খুব ভালোভাবে কমিউনিকেশন করতে হবে। আপনার অপর প্রান্তের মানুষ যদি আপনার কথা বুঝতে পারে, রেসপন্স করে, তাইলে হইলো, আর কিছু না। আর নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হবে, মানুষকে অ্যাপ্রোচ করার জন্য নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হবে আর কি। তো এই গুণটা যদি থাকে, তাহলে দিন শেষে দেখবেন আপনি পৃথিবীর যে জায়গায় যান না কেন, কখনো না খেয়ে আপনাকে মরতে হবে না, এই আর কি। হয়তোবা বাংলাদেশে আমাদের এইসব ক্ষেত্রে কোনো দাম নেই, বাট দেশের বাইরে গেলে আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে টের পাবেন। তো ভালো থাকবেন সবাই।